গুড মর্নিং। আজকের ডেট 10 ফেব্রুয়ারি 2025 সাল। আমরা আছি হোটেল গ্লোবাল রেসিডেন্সি পুরী। এর লোকেশনটা হলো পুরীর বাঙালি বাজার, ঠিক আছে। তো এর মানে ডিরেকশনটা মানে সি বিচ থেকে আমি আপনাদের দিয়ে দেবো। ওয়াকিং ডিস্টেন্স আমি আগেও বলেছি 2 থেকে 3 মিনিট, ঠিক আছে। এবার বাঙালি বাজারের মধ্যে অনেকে থাকতে পছন্দ করে, অনেকে করে না। ব্যাপারটা হলো সুবিধে, যারা রান্না করে খাবেন, ঠিক আছে, স্বল্প দামে জিনিসপত্র কিনে রান্না করে খাবেন, তো তাদের কাছে একদম হোটেল থেকে নেমেই একদম দারুণ অপশান। হ্যাঁ, আবার যারা ধরুন মনে করছেন যে সি বিচের ধারে থাকবেন, মানে ব্যালকনির থেকে সমুদ্র দেখবেন, তো তাদের জন্য খুব একটা সুইটেবল অপশান এটা নয়। তো আমার সাথে যেহেতু ছোট বাচ্চা, ওকে, তো আগের বার রান্না করেছিলাম আমরা নিজেরা, এইবার আর সেরকম কিছু করিনি, এইবার রান্না করিয়ে নিচ্ছি। সেই অপশানগুলোও খুব ভালো। কালকে যেরকম আমরা কাঁকড়া নিয়েছিলাম আর চিংড়ি মাছ নিয়েছিলাম, তো এক বৌদি, আমি দেখাবো ভিডিওতে, সুন্দর রান্না করেছিল, টেস্টি। আজকেও পরিকল্পনা আছে কিছু নিলে তার থেকেই রান্না করানোর আর কি। তো আমি দেখাবো আমার এই ডিরেকশন কোথায় কি করিয়েছি না করিয়েছি। এই পুরীর এই গ্লোবাল রেসিডেন্সি হোটেলের ডিরেকশনটা এবং বাঙালি বাজারের ট্যুর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, এই হলো আপনার পুরীর বিচ মার্কেট, ঠিক আছে। আর এইটা হলো মেরিন ড্রাইভ রোড। তো এই মেরিন ড্রাইভ রোডের পাশে আপনাকে দেখাচ্ছি হোটেল ক্যামেলিয়া, ঠিক আছে। যে কোনো অটো বা টোটো আপনি যদি স্টেশন থেকে আসেন, রেলওয়ে স্টেশন থেকে আসেন, আপনাকে এখানে নামিয়ে দেবে। এই হোটেল ক্যামেলিয়ার পাশ দিয়ে যে গলিটা চলে গেছে আপনাকে দেখাচ্ছি, এই হোটেল ক্যামেলিয়ার পাশ দিয়ে এই যে গলিটা চলে গেছে, এই গলি দিয়ে আপনাকে স্ট্রেট চলে যেতে হবে। এই গলির নাম হলো অক্ষরধাম গলি। এই গলির নাম অক্ষরধাম গলি। এই গলিটা গিয়ে পড়ছে যে রোডটায়, সেই রোডটা যাচ্ছে হলো স্বর্গদ্বার। মানে এইটা যেই রোডে গিয়ে পড়ছে, সেখান দিয়ে আপনি যদি ডান হাতে সোজা চলে যান, আপনি স্বর্গদ্বার পেয়ে যাবেন। এবং স্বর্গদ্বার সংলগ্ন আপনার কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার এবং 13 পার্বণ রেস্টুরেন্ট, যেখানে অনেকে দুপুরের লাঞ্চ, রাতের খাবার দাবার করতে চান, এই সবগুলো পেয়ে যাবেন। এই রোডের পাশে আপনি নানা রকম ব্রেকফাস্ট অপশানস পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন মহালক্ষ্মী ধাবা বলে একটি দোকান। এনারা আপনি যদি বাজার করে দিয়ে দেন, সবজি হোক মাছ হোক, এনারা কিন্তু রান্না করে আপনাকে দিয়ে দেবেন কিছু পয়সার বিনিময়ে। বিভিন্ন রেট আছে, 50 টাকা, 100 টাকা, 150 টাকা, স্বল্প দামেই করে দেয়। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আপনি সব কিছুই পেয়ে যাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে সেলুনের ব্যবস্থা আছে, এখানে ছোটোখাটো মুদিখানার দোকান, ব্রেকফাস্ট অপশান, এখানে ব্রেড টোস্ট হচ্ছে। কিছুটা আগে গিয়ে সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান আছে। বিভিন্ন গেস্ট হাউস, হলিডে হোম তো আছেই। এই দোকানটিতে দেখতে পাচ্ছেন পুরি বিক্রি হচ্ছে, এখানে ডোসা বিক্রি হচ্ছে, ইডলি বিক্রি হচ্ছে। তো মানে সব অপশানই আপনার কাছে এখানে অ্যাভেলেবেল আছে। এই জিনিসটা খুব লক্ষ্য করার মতো জিনিস, অ্যালুমিনিয়ামের জিনিস কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়। যারা পছন্দ করেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকম ইউটেন্সিলস অ্যালুমিনিয়ামের আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই পয়েন্টটাতে আমি বলে দিই, এই রোডটা হলো স্বর্গদ্বার রোড। এটা ডান দিকে আপনার চলে যাচ্ছে সোজা, এই দিকটাতে সোজা চলে যাচ্ছে আপনার স্বর্গদ্বার, ঠিক আছে। আমরা যাব বাঁ দিকে, যাব এবং বাঁ দিকে জাস্ট 2 পা এগোলেই আপনার হচ্ছে বাঙালি বাজার, যেটার কথা আমি বলছিলাম। এই বাঙালি বাজারের এন্ডেই হলো আমাদের হোটেল গ্লোবাল রেসিডেন্সি। জাস্ট 2 পা এগিয়েই আপনাকে দেখাচ্ছি আমি, শুরু হয়ে যাচ্ছে বাঙালি বাজার। বাঙালি বাজারের মধ্যে কিন্তু অটো, টোটো বা কোনো রকম যানবাহন আপনার কিন্তু ঢুকতে। এই বাঁ দিকে যে টার্নিংটা দেখতে পাচ্ছেন,
এখান থেকেই শুরু হয়ে গেল বাঙালি বাজার। লোকে লোকারণ্য, সকালবেলা সবাই বাজার করতে এসছে, সবজির থেকে শাক সবজি, মুদিখানার জিনিস, এবং শেষের দিকে আছে আপনার মাছ মাংসের দোকান, যেরকম হয় আর কি আমাদের বাঙালি ফিশ মার্কেট, বাঙালি ভেজিটেবল মার্কেট যেরকম হয় একদম ডিটো সেরকমই। এবং আর একটা জিনিস, এইখানে বিভিন্ন রকম দোকান আছে যারা রান্না করে দেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন, বিভিন্ন মুদিখানার দোকান, সব রকম জিনিস পেয়ে যাবেন। এবং ট্যুরিস্টদের যেসব জিনিস দরকার হয়, মানে ছোট সর্ষের তেল, বা এই যে কন্টেনারগুলো আপনি রান্না করাবেন কাউকে দিয়ে, তো এই কন্টেনারগুলো লাগবে, এগুলো পেয়ে যাবেন। ছোট অ্যামাউন্টের ছোট বোতল সর্ষের তেল, সাদা তেল, আচ্ছা ছোট প্যাকেট নুন, যেটা সাধারণত আমাদের এদিকে পাওয়াটা একটু মুশকিল হয়ে যায়, এখানে কিন্তু অল্প পরিমাণে আপনি এসব জিনিস পেয়ে যাবেন। আচ্ছা, ব্রেকফাস্টের এখানে তো সম্ভার আপনি দেখতেই পাচ্ছেন, বিভিন্ন রকম চপ, বেগুনি, গরম গরম জিলিপি, পেটাই পরোটা, মালপোয়াগুলো বেশ ক্রিস্পি ধরনের হয়, সুন্দর খেতে, গরমা গরম মালপোয়া আর কি। প্রচুর ব্রেকফাস্ট অপশন, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, সব রকম, আপনার কোনো অসুবিধা হবে না। খাজা তো আছেই, খাজা তো প্রতিটি দোকানেই আপনি পেয়ে যাবেন। এগুলো পেটাই পরোটা, এগুলো একদম গরম গরম জিলিপি, মালপোয়া, এইটা এক ধরনের সবজি আর কি, আলু মটরের। এই যে এই দোকানগুলোর কথা আপনাকে বলছিলাম আর কি, এরকম প্রচুর দোকান আছে যাদের আপনি যদি বাজার করে দিয়ে দেন তো তারা কিন্তু আপনাকে রান্না করে দেবে। জাস্ট আপনাকে কোনো মশলা বা আপনাকে আলু পেঁয়াজ কিছু কিনে দিতে হবে না, বাজার থেকে মাছ কিনুন, বাজার থেকে সবজি কিনুন, ওরাই ধুয়ে আপনাকে কিন্তু রান্না করে দেবে। চারিদিকে সব প্লেট দেখতে পাচ্ছেন, কাগজের প্লেট, সবজির দোকান। এই যে এইখান থেকে আমরা রান্না করাচ্ছি, রান্না আমাদের বেশ সুস্বাদু লেগেছে আর কি, এইখান থেকে আমরা কিন্তু এবারে রান্না করাচ্ছি আর কি। এখানে দেখতে পাচ্ছেন সবজির দোকান, এবং একদম শেষে গিয়ে এই বাজারের একদম এদিকে বাঁ হাতে আপনি চিকেনের দোকান একটা দেখতে পাচ্ছেন। একদম শেষে গিয়ে আপনার পড়বে হলো মাছ এবং মাংসের বাজার, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন ভালো করে। এইটা একটা মুদিখানার দোকান, এইখানে আপনি, এই দাদা আমাকে রেকর্ড করতে বললেন ওনার মুদিখানার দোকানটা আর কি, প্রচুর কিছু পাওয়া যায়, কাজু কিশমিশ, বিভিন্ন রকমের বড়ি, অনেক কিছু দেখতে পাচ্ছি এখানে আর কি। মানে আপনার কোনো অসুবিধে হবে না, আপনি একদম মানে ঘরের মতো খেতে পারবেন এইখানে এসে, নিজে রান্না করে বা রান্না করিয়ে। খরচও আপনার খুব একটা বেশি হবে না এবং রিজনেবল। এই বাজারের রেট আমাদের পশ্চিমবাংলায় যেরকম আমরা কিনে খাই, ডিফারেন্স কিন্তু নেই বললেই চলে। এই আপনার বাঙালি বাজার, এই বাঙালি বাজারে এই জন্যই থাকাটা সুবিধাজনক যে এইখানে আপনি সব রকম এই ফেসিলিটিগুলো নিয়ে নিজের মতো রান্না করে নিতে পারেন বা আপনি রান্না করিয়ে নিতে পারেন। এই যে শুরু হয়ে গেল আপনার মাছ মাংসের বাজার, এখানে মুরগির দোকান, ভেতর দিকে চলে গেলে হলো ফিশ মার্কেট, ঠিক আছে, সব রকম অপশান আমি দেখাচ্ছি আপনাদের। আর এই বাজারের এন্ডেই হলো আমাদের হোটেল। এগুলো সব চিকেনের দোকান, ভেতরে ফিশ মার্কেটটা আপনাদের একটু দেখিয়ে দিই। এখানে আর একটা দোকান দেখতে পাচ্ছি যেখানে রান্না করে দেন এনারা। এই চলে গেল ফিশ মার্কেট, বিভিন্ন রকম ফিশ আপনি পেয়ে যাবেন, একদম তরতাজা। আমি কয়েকদিন খেলাম আর কি, একদম মানে তাজা মাছ এখানে আপনি পেয়ে যাবেন সব রকম। আপনি রুই কাতলা খেলে রুই কাতলা খেতে পারেন, সামুদ্রিক মাছ, পমফ্রেট, কাঁকড়া কিন্তু প্রচুর এখানে, আর দামটাও কিন্তু বেশ কম। চিংড়ি মাছ, কাঁকড়া, ভোলা মাছ, ইলিশ মাছ, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল। বাঙালিরা সকাল সকাল কিন্তু চলে এসছে বাজার করতে এখানে। এই হলো আমাদের হোটেল গ্লোবাল রেসিডেন্সি, একদম এই যে বাঙালি বাজার, যেখান দিয়ে আমি হেঁটে এলাম
বাঙালি বাজার, এই মাছ মার্কেটটায় ঢুকলাম, মুরগি মার্কেটটায় ঢুকলাম, ঢুকে একদম এন্ডেই হলো আমাদের হোটেল। ঠিক আছে, এই হলো মেন এন্ট্রান্স। আমি রুম ট্যুরটা একটু বাদে করাচ্ছি, রুম একটু অগোছালো থাকার দরুন। হ্যাঁ, এই হলো মেন এন্ট্রান্স। রুম ট্যুরটা আপনাদের করিয়ে দিই। 402 নম্বর রুম, 3rd ফ্লোর, হোটেল গ্লোবাল রেসিডেন্সি পুরী। আচ্ছা, ঢুকেই প্রথমে এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কিচেন, সিঙ্ক, ডাস্টবিন, স্ল্যাব, এখানে চিমনি দেয়া আছে। ঠিক আছে, আর এই পাশটায় থাকছে হলো ওয়াশরুম। যথেষ্ট একটা স্পেশিয়াস আপনি ওয়াশরুম পেয়ে যাবেন, যা যা অ্যামেনিটিস থাকে মোটামুটি আছে। ঠিক আছে, গিজার ফেসিলিটিও আছে, মোটামুটি যা যা থাকে, আলাদা করে আর কিছু বললাম না। এরপর একটা ডোর আছে, এই ডোরটা খুলে তারপরে আপনি চলে আসবেন মেন রুমের মধ্যে। ঠিক আছে, এই ডোরটা আপনি পেয়ে যাবেন আপনার কিচেন আর রুমের মধ্যে। এই একটা ডোর আছে, আপনি এখানে রান্না করবেন, তখন ধোঁয়া টোয়া হলে, ধোঁয়া হওয়ার কোনো চান্স নেই বিকজ আপনার চিমনি আছে, তাও একটা ডোর দেয়া আছে। সেই ডোরটা খুলে আপনার মেন রুম, যথেষ্ট স্পেশিয়াস একটা রুম। এখানে সেন্টার টেবিল, এখানে সোফা, এদিকে একটা যথেষ্ট বড় একটা কাবার্ড, তার ওপরটা আপনি আপনার প্রয়োজনীয় জিনিস রাখার জন্য ব্যবহার করতে পারবেন। একটা বিশাল বড় একটা মিরর। ঠিক আছে, আর একটা যথেষ্ট বড় সাইজের বেড, যেখানে 3 জন অ্যাডাল্ট অনায়াসে শুয়ে পড়তে পারবে। একটা টিভি আছে, যেটা ওয়ার্কিং কিনা আমার জানা নেই। এসি আছে। এবার ব্যাপারটা হলো, এসি আপনি যদি নেন তাহলে ট্যারিফ আপনার 300 কি 400 টাকা আপনার বেড়ে যাবে। মানে সব রুমেই এসি ইনস্টলড আছে, আপনি যদি বলেন সেটাকে আপনি এসি কানেকশন দিয়ে দিতে, ওরা আর কি দিয়ে দেবে। ঠিক আছে, আর যদি এসি কানেকশন না নেন, ইন দ্যাট কেস সেটা নন এসি হিসেবেই ট্রিট হবে। আচ্ছা, এইখানে আরেকটা ডোর আছে, ডোরটা খোলা আছে। ডোর খুলে আপনি একটা বড় ব্যালকনি পেয়ে যাবেন। ব্যালকনির মধ্যে আপনি আপনার কাপড় জামা শুকিয়ে নিতে পারেন রেগুলার সমুদ্রে চান করে আসার পর। এরকম একটা ব্যালকনি। ঠিক আছে, ওয়াকিং ডিস্টেন্স 3 মিনিট বিচ থেকে।